তার মানে কি জুলাই আন্দোলন তারা আমাদের ভাইদের উপর গুলি চালায় নাই, এই জন্য তারা পুরাইছে, ঠিক আছে। তো 8ই আগস্ট থেকে পুরানো ঠিক ছিল, 8ই আগস্টের পর কি তারা এরকম পুলিশ পিটাইছে বা পুলিশ মারছে এরকম দেখান তো কোনো ঘটনা? তাহলে আপনি তাকে 8ই আগস্টের ঘটনাগুলো প্রেক্ষিতে কেন আপনি তাকে, তাহলে ওই সিস্টেমের উপর ডিপেন্ড করে তাহলে পুরো পুলিশ প্রশাসনকে আপনার রিমান্ডে নেওয়া উচিত। কে কে কোথা থেকে কি নির্দেশনা আছে, পুরো পুলিশ সিস্টেমকে রিমান্ডে নেন, প্রতিটারে বিচার করেন। তাহলে আপনি একটা জুলাই যোদ্ধাকে ওই যে টার্গেট করে রাখছেন, টার্গেট করে আপনি কি করছেন? ঠিক হাদি ভাইকে যেমন ভাবে আপনার টার্গেট কিলিং এর শিকার করেছেন, ঠিক একইভাবে বলতে চাই যে আসলে নির্বাচনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এবং এই সুষ্ঠু নির্বাচনে মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রে ফিরে যেতে চাই। এই নির্বাচন হতে হবে দল নিরপেক্ষ, ব্যক্তি নিরপেক্ষ, মার্কা নিরপেক্ষ। কেন বলছি দল নিরপেক্ষ, ব্যক্তি নিরপেক্ষ, মার্কা নিরপেক্ষ? দেখেন, আপনি প্রথমত যদি বলি 3টা জিনিস আপনি বলেন, তাহলে কোন নিরপেক্ষ যাবে, ভোটটা দিবে কি দেখে? আপনার এই প্রশ্নটা করতে পারেন। প্রথম বলছি দল নিরপেক্ষ কেন? আপনি একটা জায়গায় প্রচার করতেছেন যে দল, এই দলকে সবাই ভোট দিবেন। আচ্ছা, আমার সঙ্গে তো অন্য দলের প্রার্থীও যে ভালো প্রার্থী থাকতে পারে, সে আমার জন্য ভালো কাজ করতে পারে, আমার সে প্রার্থী তো চাঁদাবাজ হতে পারে, আমার প্রার্থী তো ধর্ম ব্যবসায়ী হতে পারে। সেক্ষেত্রে আমার আসলে আমার যে প্রার্থী ভালো লাগবে আমার, আমি সেই প্রার্থীকে ভোট দিব। আপনারা তো এইভাবে প্রচারণা করতে পারেন না যে দলকে দেখে ভোট দেন। তারপর দ্বিতীয় সে ব্যক্তি, আমি ওই ব্যক্তিটা আমার পছন্দ, ওই ব্যক্তির জন্য আমি পুরো দলকে ভোট দিব, এমনটা না। যার যে আসনে যে প্রার্থী ভালো, যেই প্রার্থী জনগণের জন্য কাজ করবে, যেই প্রার্থী জনগণের সাথে মিশতে পারবে, যেই প্রার্থীর সাথে কথা বলতে হাত মিলাইতে গেলে বিভিন্ন প্রোটোকল স্কিপ করে যাইতে হবে, এমন প্রার্থী আমরা চাই না। যেই প্রার্থী হচ্ছে জনগণের সাথে মিশবে, মাটিতে মিশবে, বাংলাদেশের মাটির সাথে মিশে জনগণের অধিকার আদায় করার চেষ্টা করবে, আমরা সেরকম প্রার্থী চাই, সেরকম প্রার্থীকে জিতাতে চাই। এরপর এইটুকু থাকবে আমাদের মূল বক্তব্য, এবং আমরা আশাবাদী যে অন্তত ইন্টারিম যাওয়ার আগে যেন ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা যেন করে যায়, এবং ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের পিছনে যারা যারা জড়িত আছে তারা যেন, এই সরকার হোক, পরের সরকার হোক, তারপর সরকার, যত সরকার আসুক, আমরা এই বিচারটাকে আদায় করে ছাড়বো। এবং আপনারা গাজীপুরে যে ঘটনাটা আজকে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাকে বলেছি যে সে মামলা করবে, মামলা করার পর যদি প্রশাসন তাকে গ্রেপ্তার না করে তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। এবং আরেকটা বিষয় বলি, আমাদের আহ্বায়ক তাহমিদ, আমাদের 1 জুলাই আহ্বায়ক তাহমিদ হত্যা হয়েছে, কিন্তু আমরা বিচার পাইনি, কোনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, আমরা প্রশ্ন নিব। আমরা সর্বোপরি বলতে চাই, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমি এখানে আজকে এসেছি কোনো দলের হয়ে আসিনি, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, আমি একজন স্বতন্ত্র জুলাই যোদ্ধা হিসাবে এখানে বসেছি। যেহেতু আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে লড়ে গিয়েছি, আমার ওসমান হাদি ভাই যদি আজকে থাকতো তাহলে আজকে আমাকে এখানে বসতে হতো না, ওসমান হাদি ভাই এগুলো নিয়ে কথা বলতো। ওসমান হাদি ভাই নেই, সেজন্য হচ্ছে আমি আজকে এখানে বসেছি। আমি আরেকটা জিনিসের সংশয় প্রকাশ করছি, ইনকিলাব মঞ্চ, ওসমান হাদি ভাই যদি আপনার আসলে আদর্শ ধারণ করেন, তাহলে মুগ্ধর ভাই স্নিগ্ধর মতো হচ্ছে তার